বন্ধুরা, এই শীতকালে আমরা প্রত্যেকেই ড্যান্ড্রফের সমস্যায় ভুগি এবং সবথেকে বড় যেটা কথা সেটা হচ্ছে কি মাখবো, হেনা করব, হেয়ার কালার করব, ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে। তাহলে শীতকালে কি কলপ করব না? তো এই শীতকালে কলপ করলে যদি এতই ঠান্ডা লাগছে তাহলে এক কাজ করুন, এমন কিছু চুলে ইউজ করুন যাতে করে কলপ করতে না হয় আর চুল সত্যি সত্যি কালো থাকে, চুল যেন বৃদ্ধি পায়, চুল ওঠা বন্ধ হয়। চুলকে না ভিজিয়ে রেখে বেশিক্ষণ ঠান্ডা না লাগিয়ে আপনারা কিভাবে আপনাদের চুলকে পুরোপুরি কালো রাখতে পারবেন। তো দেখুন, আমি চুল এখনও পর্যন্ত শ্যাম্পু লাগাইনি, আমি এরকমভাবেই রেখে দিয়েছি। চুলটাকে ওয়াশ করব, তো হেয়ার ওয়াশ করবার আগে আপনাদের আমি কিছু টিপস দেখাতে চাই, তো প্লিজ টিপসটা খেয়াল করুন। তো স্নানের ঠিক আগে শীতকালে অবশ্যই আপনারা এই টিপসগুলো মেনে চলুন। তো শীতকালে আপনাদের কলপ করার দরকার হবে না, কারণ সত্যি সত্যি বেশিক্ষণ ধরে হেনা লাগিয়ে রাখলে, কলপ রাখিয়ে রাখলে আমাদের ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তার জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই যে হচ্ছে মেথি দেখতে পেয়েছেন। মেথির যে উপকারিতা তা বলার আগে থেকে আপনারা জানেন। মেথি হচ্ছে চুল ওঠা বন্ধ করতে সাহায্য করে। তার সাথে সাথে মেথি দিয়ে আপনি শ্যাম্পু লাগাতে পারেন, মেথি বেটে আপনি লাগাতে পারেন। তো মেথিটাকে যেভাবে খুশি ইউজ করতে পারেন, তবে চুল খুব কালো রাখে এই মেথি দানা। তার জন্য মেথি দানাটা আপনি পুরো শীতকাল কেন সব সিজনে ইউজ করতে পারবেন। তো মেথি বেটে লাগিয়ে রাখলে একটু ঠান্ডা লাগার প্রবণতা থাকে। তার জন্য মেথিটাকে আপনি কিভাবে ইউজ করবেন দেখুন। শ্যাম্পুর সাথে আপনি মেথি ইউজ করতে পারবেন। মেথি চুল ওঠা সম্পূর্ণ কমিয়ে দেয়। তাহলে চলুন মেথিটাকে কিভাবে ইউজ করব আপনাদের একটু ফার্স্টে আমি দেখিয়ে দিই। তো এখানে আমি পরিমাণ মতো প্রায় বড় কাপের 1 কাপের মতো আন্দাজে জল দিচ্ছি, আর জলটা একটু গরম হতে দিচ্ছি। মেথিটাকে সেদ্ধ করবার জন্য এই গরম জলে আমি দিয়ে দিচ্ছি। এই দেখুন, মেথিটা যখন ফুটে উঠবে তখন জলের রঙটা পুরো ইয়েলো হয়ে যাবে আর মেথিটা একটু ফুলে যাবে। তখন বুঝতে পারবেন মেথির জলটা তৈরি হয়ে গেছে। এই মেথির জলটা আপনি কিন্তু স্প্রে বোতলে রেখে দিতে পারেন এবং চুলের গোড়ায় মাঝে মধ্যে স্প্রে করতে পারেন। এতে করে আপনার চুলকে অকালে পাকতে দেবে না, তার সাথে সাথে আপনার চুলটাও ভালো থাকবে, গ্লেজি থাকবে। তো শীতকালে অবশ্যই আমাদের চুলের যত্ন নেওয়া উচিত, কারণ শীতকালে চুল অনেকখানি রুক্ষ এবং শুষ্ক হয়ে যায়, ড্যান্ড্রফ প্রচুর হয়ে যায়। অনেকেই আমরা ভাবি যে ড্যান্ড্রফ চুলে হলে কি আর, কিন্তু ড্যান্ড্রফ চুল বেশি উঠে যায়, ড্যান্ড্রফ বেশি হলে চুলটাও বেশি উঠতে থাকে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন আমার মেথিটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাচ্ছে। আস্তে আস্তে জলের বর্ণটা কিন্তু ইয়েলো আসছে। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এই রকমভাবে আপনি যদি চুলে শ্যাম্পু লাগান তাহলে আপনাদের কলপ করতে হবে না, হেনা লাগাতে হবে না। আর কালো জিরে এবং মেথি চুলকে কালো করে। আপনি এর পরিবর্তে হালকা হট অয়েল ম্যাসাজ করতে পারেন। তো এই হট অয়েলে আপনার লাগবে কেবলমাত্র মেথি এবং কালো জিরে। আপনার যদি মন চায় একটা জবা ফুল দিয়ে দিতে পারেন, কারণ জবা অয়েল আমরা কিনি, জবা ফুল দিলে খুবই ভালো হয়। এখানে পেঁয়াজ কুচি করে দিতে পারেন। মোট কথা এগুলো চুলের পাকা থেকে রক্ষা করে। এর সাথে আপনি আমলার দানা দিতে পারেন, আমলকি দানা। ওইদিকে মেথি সেদ্ধ হতে হতে এইদিকে যে অ্যালোভেরাটা আছে, একদম বন্ধুরা তাজা অ্যালোভেরা জেল, এটা চুলকে একদম নরম রাখে, চুলকে ভালো রাখে আর এত চুলকে সিল্কি করে দেয়। সত্যি সত্যি অ্যালোভেরা জেল থাকলে মনে হয় কোনো কন্ডিশনারের দরকার হয় না। তো তার জন্য আমি এখানে জেলটা শুধু নিয়ে নেব, যেটা আমি এই যে সিরামটা বানাচ্ছি তার সাথে মেশাতে পারি। এখন আমি হালকা একটু জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। দেখি বর্ণ চেঞ্জ হয়ে গেছে, আর এটা আমি এখন নামিয়ে ঠান্ডা করতে দিচ্ছি, কারণ ঠান্ডা না করলে তো এটা চুলে অ্যাপ্লাই করা যাবে না। তার জন্য আমি এটা পুরোপুরি ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হলে এটা কাজে লাগাবো, ততক্ষণ অ্যালোভেরাটা আমি ব্লেন্ড করে নেব। এটা এখন আমি ছেঁকে নিচ্ছি। এই দেখুন, এটা সত্যি সত্যি ভীষণ কাজে দেয়। আর দেখুন মেথিটা কতটা ফুলে গেছে, এই দেখুন মেথিটা কতটা ফুলে গেছে আর এটা কতখানি সেদ্ধ হয়ে গেছে। আর এই জলটা দেখুন, এই জলটা কিন্তু আপনি একদম পুরো ঠান্ডা করে স্প্রে বোতলে রাখতে পারেন। তাহলে দেখুন এক্ষেত্রে একটা সুবিধা কি, এক্ষেত্রে সুবিধা হচ্ছে এই জলটা আপনি যখন তখন চুলের গোড়ায় স্প্রে করতে পারেন। 3 থেকে 4 দিন শীতকাল, এটাতে কোনো গ্যাস গন্ধ থাকবে না। সহজেই কিন্তু আপনি আপনার চুলের জন্য এটা অ্যাপ্লাই করতে পারেন। এটা
চুলে অ্যাপ্লাই করলে আপনার চুল গোড়া থেকে মজবুত হবে, চুল কালো থাকবে, অকালে পাকতে দেবে না, চুলকে ঝরতে দেবে না। আপনি দুভাবে এটা অ্যাপ্লাই করতে পারেন, তাহলে দেখুন চুলটা ভিজলো না, অথচ চুলের রং মানে চুলের কালো রংটা থাকলো এবং চুলটা উজ্জ্বল থাকলো। তো দেখতে পেয়েছেন এর কালার কত সুন্দর চলে এসেছে। তো এটা খুব ভালো একটা পথ বন্ধুরা চুলকে কালো রাখবার জন্য। হ্যালো বন্ধুরা, তো এর সাথে কী কী মিশিয়ে আপনি ইউজ করতে পারেন শ্যাম্পুর আগে দেখুন। যে শ্যাম্পুটা আপনি ইউজ করেন সেই শ্যাম্পুটাই আপনি ইউজ করুন। এই দেখুন, তো এটা দুভাবে ইউজ করা যায়। প্রথমে শ্যাম্পুটা ইউজ করুন, তারপর এখানে আপনি অ্যালোভেরা জেলটা, এরপর খুব ভালো করে এটা মিশিয়ে নেন। এটা আপনার চুলকে অনেকখানি সফট করবে, সিল্কি করবে, শাইনি করবে, উজ্জ্বলতা অনেকখানি বাড়িয়ে দেবে চুলের। যে কোনো শ্যাম্পু আপনি 1 টাকা দামের শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারেন। যাদের ড্যান্ড্রফ আছে তারা এখানে 1 ফোঁটা লেবুর রস ইউজ করবেন। তো আমি এখানে দিয়ে দিলাম লেবুর রস, একটু বেশি করেই দিলাম। চুলের ময়লাটাও তাড়াতাড়ি পরিষ্কার হবে, কারণ শীতকালে চুলের ধুলো খুব বেশি হয়ে যায়, ময়লাও বেশি হয়ে যায়। তো এর সাথে কয়েক ফোঁটা নারকেল তেল ইউজ করছি। চুলটা ভীষণ নরম থাকে, একদম এলোমেলো হয় না। চুলটা শ্যাম্পু নিলেও আপনি কিন্তু চুলটা ভালো পাবেন। তো এখন কথা হলো কোনটা ইউজ করবেন, শ্যাম্পুর সাথে ইউজ করবেন না এটা এমনি স্প্রে করবেন, কোনটা আপনার ইচ্ছা সেটাই করবেন। তো এখন আমি আপনাকে দেখাবো কিভাবে আমি শ্যাম্পুতে ইউজ করছি, চুলে কিভাবে লাগাচ্ছি। খুব ঘষে ঘষে চুলে লাগাবেন, তারপর যখন জল দিয়ে ঠান্ডা জল দিয়ে ধুবেন তখন দেখবেন কোনো মতে আপনার একটাও চুল ভাঙছে না। যদি ভাঙে আমাকে বলবেন, আমি একটু মধু মিশাচ্ছি। তেল দিয়েছি, তেলের পরিবর্তে আপনি কিন্তু মধুও দিতে পারেন। তো এরপর চলুন খুব ভালো করে এটাকে আমি মেখে নেব, এবং মেখে এটা থাকার কোনো দরকার নেই। আর এটা হাতে ঢেলে তেলের মতো আপনি কিন্তু সহজেই এটা মেখে নিতে পারবেন কিংবা স্প্রে করতে পারবেন।